দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান, কিন্তু তার আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না খোলা, এই প্রশ্নে আদালতের নির্দেশ আর পাল্টা নির্দেশে তৈরি হয়েছে বিভ্রান্তি। হাইকোর্টের আদেশ স্থগিত হতেই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছুটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিত পরিস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। একদিকে রমজান মাসে শিক্ষার্থীদের স্বস্তির প্রশ্ন, অন্যদিকে আদালতের একের পর এক আদেশ। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখা নিয়ে শুরু হওয়া এই আইনি প্রক্রিয়ায় এখন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘিরে তৈরি হয়েছে নানা নাটকীয়তা ও সংশয়। এই নাটকীয়তার সূচনা হয় যখন বাংলাদেশ হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরুর থেকেই সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। আদেশের পরপরই বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। তবে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আদেশের পরদিনই চেম্বার জজ আদালত হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেন। এর ফলে রমজান মাসে স্কুল বন্ধের সিদ্ধান্ত কার্যকর না হয়ে আগের নির্ধারিত ছুটির সূচি আপাতত বহাল থাকছে। এই স্থগিতাদেশের সরাসরি প্রভাব পড়ে ছুটির সময়সূচিতে, ফলে রমজানের শুরু থেকে নয়, বরং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছুটি শুরু হবে 8ই মার্চ থেকে। তার আগে পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. এখানেই নতুন করে প্রশ্নের জন্ম দেয় প্রাথমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কারণ হাইকোর্টের আদেশ এবং পরবর্তী স্থগিতাদেশ দুটিতেই কেবল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলা হয়েছে। অন্য স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনো সরাসরি নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এই মামলার পেছনের মূল যুক্তি ছিল বৈষম্যের অভিযোগ। রিট আবেদনে বলা হয়, মাদ্রাসাগুলোতে পুরো রমজান মাস ছুটি থাকলেও সাধারণ স্কুলে প্রথম 18 দিন খোলা রাখার সিদ্ধান্ত একই স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। এতে রোজা রেখে ক্লাস করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য কষ্টকর হবে বলেও দাবি করা হয়। চেম্বার জজ আদালতের আদেশ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ জানায়, নিয়মিত আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত থাকবে। ফলে রমজানের মধ্যে স্কুল খোলা রাখার ক্ষেত্রে আপাতত কোনো আইনগত বাধা নেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের ছুটি আগে থেকেই শিক্ষা পঞ্জিকায় নির্ধারিত ছিল এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই রিট করা হয়েছিল। আপিল বিভাগের সাম্প্রতিক আদেশে এখন সেই আগের ছুটির সূচি কার্যকর থাকছে। কলেজ পর্যায়ে রমজানের ছুটি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ডিসেম্বর মাসে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি বেসরকারি কলেজ 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইনে পরিচালিত হয়, এই সিদ্ধান্তের আওতায় তারা পড়ে না। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও ছুটির বিষয়টি বাৎসরিক ক্যালেন্ডারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 8ই মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত রোজা ও ঈদ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, যদিও কিন্ডারগার্টেন ও কেজি স্কুলগুলো তাদের নিজস্ব নিয়মে পরিচালিত হয়। সব মিলিয়ে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখা নিয়ে আদালতের আদেশ, পাল্টা আদেশ এবং স্তর ভেদে ভিন্ন সিদ্ধান্তে তৈরি হয়েছে নানা জটিলতা। এই নাটকীয় পরিস্থিতির অবসানে শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন অপেক্ষায় চূড়ান্ত ও সমন্বিত নির্দেশনার। মেহেদি হাসান, এটিএন নিউজ।